আজকে আগস্টের 24 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা ইটনা জিরো পয়েন্ট, যে প্রসিদ্ধ একটা পর্যটন কেন্দ্র। এখান থেকে একটা রাস্তা প্রেসিডেন্ট আব্দুল হামিদের যে বাড়ি মিঠামেইন, ওখানে গেছে। আমরা এখানে ইটনাতে এসেছিলাম, আমাদের কিছু ভক্তবিন্দু এদিকে ছিল চামড়া বন্দরের ওখানে। তারপরে আমাদের সাথে আছে আতাউর, তার এখন পোস্টিং এই ইটনার ভিতরে আছে ডিউটিতে, এই জন্য পরিভ্রমণে এসেছি। অত্যন্ত ভালো লাগার একটা বিষয়। ইটনা আসলে চারিদিকেই পানি। আমি প্রায় 10 বছর আগে একবার এসেছিলাম, তখন কিন্তু এই রাস্তা ছিল না। আমাদের এক প্রেসিডেন্টের একটা ক্লাস ফ্রেন্ড মুক্তিযোদ্ধা খলিলুর রহমান আমার ভক্ত হয়েছিল, তিনি আর বাড়িতে এসেছিলাম জয়সিদ্ধির। তো যাই হোক, অত্যন্ত ভালো লাগার একটা পরিবেশে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে ইসলাম ধর্মের মূল ভিত্তি, মূল বিষয় যেটা, সেইটাকে সার্বক্ষণিক রাখার জন্য রসুল ব্যবস্থায় একমাত্র প্রক্রিয়া। যেমনটি ভাবে উদখুলু সিলমে কাফা, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও, অর্থাৎ পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। সূরা বাকারার 208 নম্বর আয়াত। পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার প্রক্রিয়া হচ্ছে যে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারার ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদার মাধ্যমে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার এই প্রক্রিয়াটাই হচ্ছে কিন্তু ইসলামের মূল ভিত্তি। আসুন, এখন যদি আত্মসমর্পণের ঠিকানা রসুল ব্যবস্থাপনা সক্রিয় না থাকে, সার্বক্ষণিক না থাকে, চলমান না থাকে, তাহলে একজন মানুষ আল্লাহ পাকের ঠিকানা হিসাবে রসুলের কাছে প্রথমে যাবে, সেখানে বায়াত হবে, ওইখানে যে সেজদার মাধ্যমে পরিপূর্ণ ইসলামে দাখিল হবে। যদি রসুল ব্যবস্থাপনা মাঝখানে না থাকে, গ্যাপ থাকে, তাহলে তো সে ইসলামে দাখিল হওয়ার কোনো সুযোগ থাকছে না। এই জন্য যেহেতু আদম কাবাই আল্লাহকে সেজদাটাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি, আর এই সেজদার স্থান হচ্ছে রসুলের হাত, রসুলের পা, রসুল সুরতে আল্লাহ, ওই ফিজিক্যাল রসুল ছাড়া তো সেজদা দেওয়া যাচ্ছে না। ধারণা, কল্পনা, অনুমানের পরে অন্যান্য সকল আইটেম হয়তো সম্পন্ন করা যাবে, কিন্তু সেজদা নামের কার্যক্রমটা উপস্থিত রসুল ছাড়া, উপস্থিত আল্লাহ ছাড়া সেখানে সেজদা করা যায় না। এই ক্ষেত্রে আমি কোরআন গবেষণা করে দেখলাম, রসুল এবং নবী দুইটা শব্দের ভিতরেই কিন্তু দুইটা তারতম্য এবং দুইটার কার্যকরিতা আল্লাহ রাব্বুল আলামিন তার বিচক্ষণতার ভিতরে সূক্ষ্মদর্শী মহাজ্ঞানীর পরিচয় দিতে গিয়ে কিন্তু এই ব্যবস্থাপনা তিনি কোরআনের ভিতরে রেখে দিয়েছে। আসো, সেটা দেখো যে নবী ব্যবস্থাপনাটা একসময় শেষ হয়ে যাবে। সূরা আহজাবের 40 নম্বর আয়াত। নবী যখন শেষ হয়ে যাবে, তখন যদি আল্লাহ নবীর পরবর্তী কোনো মানুষ ইসলামে পরিপূর্ণ দাখিল হতে চায়, তাহলে সে নবীর হাত আল্লাহর হাত, নবীর পা আল্লাহর পা, নবীর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে উপস্থিতভাবে সেজদা করতে পারছে না। তখন তার জন্য ইসলামে দাখিল হওয়াটা কঠিন হয়ে যাবে। সে যখন মৃত্যুর পরে আল্লাহ পাকের সম্মুখে যাবে, তখন সে ওই সেজদা না দিতে পেরে কাফের বলে প্রমাণিত হবে। এবং কাফেরদেরকে তখন ধাক্কাতে দোজখের দিকে নিয়ে যাওয়া হবে। কাফের দ্বাররক্ষী ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, সূরা জুমার 71 নম্বরে, যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি নবী এসেছিল না? এখানে যদি নবী শব্দ থাকে, তাহলে তারা বলবে যে হ্যাঁ, আমাদের ভিতর থেকে আমাদের কাছে নবী আসে নাই, নবী ছিল 1400 বছর আগে, উনি ওফাত হয়ে গেছে, আমরা সেই নবী পাই নাই বিধায় আমরা মুমিন হতে পারি নাই। তখন তো তাদেরকে আবার দোজখের দ্বাররক্ষী দারওয়ানরা আল্লাহর কাছে আবার বলবে যে এ তো নবী পাই নাই, তো ওর আবার অপরাধ কি? তখন তাকে ফেরত দেবে, সেও তো দোজখ থেকে বাঁচতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী সেই আয়াতের ভিতরে এমনটি শব্দ ব্যবহার করছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসুল আসে নাই? এই রসুল এবং নবী শব্দ দিয়ে কিন্তু এখানে তারতম্য এসে গেল। যদি এখানে নবী শব্দ আসতো, তাহলে নবী ওফাত হওয়ার পরের মানুষগুলার কেউ কাফের হওয়ার সুযোগ পেত না।
যেহেতু এখানে রসুল নবী শব্দ নয়, সে রসুল শব্দ এসেছে, তাহলে রসুল ব্যবস্থা কিন্তু সার্বক্ষণিক। বর্তমানে একজন কাফের যখন দোজখে যাবে, তাকে বলবে তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে কি রসুল এসেছিল না? তারা বলবে হ্যাঁ এসেছিল। তাদের এই স্বীকারোক্তিতেই প্রমাণ করে, নবীর উপাত 1400 বছর পরে যে কাফের স্বীকারোক্তি দিল, তার স্বীকারোক্তিতে প্রমাণ করে যে এখনও রসুল আছে। বুঝতে পারছো? জি জি। আরেকটি বিষয়, সেই রসুলটা আসছে ধারাবাহিকভাবে হযরত আলী, হাসান বসরি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার সূরা ইমরানের 81 নম্বর আয়াতের প্রেক্ষাপট এবং সূরা মাইদার 67 নম্বর আয়াতের হুঁশিয়ারিতে হযরত আলীকে রিসালাত দিয়ে রসুল হিসেবে রেখে গেল। হযরত আলী হাসান বসরি থেকে সিলসিলা বাই সিলসিলা, খাজা মঈনুদ্দিন বলবীর আব্দুল কাদের জিলানী, যে সমস্ত ধারাবাহিকতার ভিতরে আদম সেজদা আছে, এই যার গুরু তার রসুল আদম কবে সেজদাকারী সম্ভব গুরুগণই হচ্ছে বর্তমান পিরিয়ডের রসুল। ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যখন সে সেজদা করছে, সে পরিপূর্ণ ইসলামে দাখিল হয়েছে। এই রসুলকে যারা অস্বীকার করছে তারাই কাফের হয়ে যাচ্ছে। তাদেরকে সেদিন বলা হবে সূরা ইমরানের 101 নম্বর আয়াত, কাইফা তাকফুরুন ফিকুম রাসূলুল্লাহ, তুমি কি করে কাফের হইলে? তোমার ভিতরে রসুল বর্তমান থাকা সত্ত্বেও কিন্তু প্রেজেন্ট, উপস্থিত। তাহলে উপস্থিত রসুল এখন আছে। সেই রসুলটা আমি সেখানে নবী শব্দ এবং রসুল শব্দেই কোরআনের ভিতরে রিসার্চ করলে, গবেষণা করলে দেখা যায় যে নবী শব্দ এবং রসুল শব্দ দিয়েই কিন্তু স্পষ্ট করে দিয়েছে রসুল ব্যবস্থা চলমান, নবী ব্যবস্থা শেষ। যে সমস্ত আয়াতগুলাই বলা হয়েছে রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিই না, এখানে কিন্তু নবী শব্দেও নবী এবং রসুল যদি একই সত্তা হতো, কোনো আয়াতের নবী কোনো আয়াতের রসুল বলতো। তা আমি কোরআন গবেষণা করে দেখলাম কোনো একটা আয়াতেও নবী শব্দ বলে নাই, সমস্ত আয়াতে রসুল শব্দ বলছে। যে রসুল ব্যবস্থা ধারাবাহিকভাবে সূরা বাকারা 87 নম্বর আয়াত, রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিই না। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না। কোরআন আবৃত্তি করার জন্য রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না। সূরা কাসাসের 59 নম্বর আয়াত, এখানে নবী শব্দ আসে নাই, রসুল শব্দ এসছে। সূরা কাসাসের 47 নম্বর আয়াতে বলছে রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিলে তারা বলতো আমাদের কাছে রসুল পাঠাইলে না কেন, পাঠাইলে মুমিন হতাম। এখানে কিন্তু নবী শব্দ আসে নাই, এখানে রসুল শব্দ এসছে। এই রসুল শব্দই প্রমাণ করে যে রসুল ব্যবস্থা আর নবী ব্যবস্থা ভিন্ন সংজ্ঞায়িত করা হয়। যার পরে নবুয়ত দেওয়া হয় তিনি নবী, তারপরে রিসালাত দেওয়া হয় তিনি রসুল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত দেওয়া হয়েছে, তাই তিনি নবী। ওনার পরে ওহী দেওয়া হয়েছে, প্রত্যেক নবীর পরে হয়ে আসছে সূরা নিসার 163 নম্বর আয়াত। প্রত্যেক নবীর পরেই কিতাব দেওয়া হয়েছে, সূরা ইমরানের 81 নম্বর আয়াত। এই প্রত্যেক নবীর পরে নবুয়ত, ওহী এবং কিতাব দেওয়ার পরে তাকে আবার রিসালাত দেওয়া হয়েছে, সূরা জিনের 23 নম্বর আয়াত। এই জন্য প্রত্যেক নবী এবং রসুল। এই নবী পদ স্টপ হয়ে যাবে, আর রিসালাত নবী পদে হস্তান্তরযোগ্য নয়, আর রিসালাত পদে হস্তান্তরযোগ্য। সূরা আনামের 124 নম্বর আয়াত। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিসালাত দেবে, এখানে নবুয়তি দেবে বলে নাই। রিসালাত পদ হস্তান্তরযোগ্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে থেকে এক একটা নবী এক একটা রসুলকে রিসালাত দিয়ে সাহায্য করে যাবে। তারই ধারাবাহিকতায় বর্তমান সমগ্রগণ রসুল। এই রসুলের কাছে বায়াত হয়ে উদখুলু সিলমে কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার আহ্বান রয়েছে সূরা বাকারার 208 নম্বর আয়াত। এই কিশোরগঞ্জ জেলার প্রসিদ্ধ উপজেলা ইকনা থানার যে হাওড় এলাকা, শারীরিক জলাশয়, এই জলাশয়ের এই উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে উদখুলু সিলমে কাফা, আদম কাবাই সেজদার মাধ্যমে ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।